বেকার জীবনের সংগ্রাম। রাফির গল্প। রাফি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশুনো শেষ করেছে ৩ বছর আগে। একসময় তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি নিজের পরিবারও গর্ব করত তাকে নিয়ে। সবাই বলতো রাফি একদিন অনেক বড় কিছু করবে। কিন্তু এখন চাকরির জন্য বহু আবেদন করেছে, অসংখ্য ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোথাও স্থায়ী চাকরি মেলেনি। যেসব জায়গা থেকে ডাক আসে সেখানে আবার অভিজ্ঞতার অভাব বড় বাধা। কিন্তু এই অভিজ্ঞতা আসবে কিভাবে যদি কেউ তাকে সুযোগই না দেয়? প্রথম মা সান্ত্বনা দিত, বলতো সময় লাগবে, চিন্তা করিস না। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার কণ্ঠেও উদ্বেগের ছাপ স্পষ্ট হয়ে উঠল। বাবা ধীরে ধীরে কথা কমিয়ে দিলেন। পাশের বাসার আন্টি যখন রাফিকে দেখেন তখন মুচকি হেসে বলেন, চাকরি কি হলো? এসব প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত রাফি নিজেকেই প্রশ্ন করতে শুরু করলো, আমি কি সত্যি অযোগ্য? বন্ধুরা প্রায় সবাই চাকরিতে ঢুকে গেছে, কেউ বিদেশে পাড়ি জমিয়েছে। রাফি যখন ফেসবুক খুলে দেখে কেউ মালয়েশিয়া, কেউ কানাডা, কেউ আবার কোনো কোম্পানির অফিস থেকে স্যুট টাই পরা ছবি আপলোড করেছে, তখন তার বুকের মধ্যে কেমন যেন মোচড় মেরে ওঠে। রাফির মনে হতাশা কাজ করছিল, কিন্তু সে জানতো হাল ছাড়া চলবে না। তাই সে নতুন কিছু শেখার সিদ্ধান্ত নিল। ইউটিউব আর অনলাইন কোর্স ঘেঁটে গ্রাফিক ডিজাইন শেখা শুরু করলো। প্রতিদিন সকালে উঠে ঠিকমতো কাজ শেখা, ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা, প্রজেক্টের জন্য দরপত্র দেওয়া, একটা নতুন রুটিন তৈরি হলো তার। প্রথম কেউ কাজ দেয়নি, কেউ সাড়া দেয়নি, কিন্তু রাফি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেল। ৩ মাস পর একদিন একটা ছোট্ট কাজ পেল, মাত্র $10। যদিও খুব বেশি টাকা নয়, তবুও নিজের উপার্জন বলে কথা। সেদিন রাতে ঘুমানোর সময় মনে হলো আমি পারবো। ধীরে ধীরে রাফির কাজের পরিমাণ বাড়তে লাগলো। ছোট কাজগুলো ভালোভাবে করার ফলে গ্রাহকদের রিভিউ ভালো হলো, ফলে বড় কাজও আসতে লাগলো। একদিন এমন সময় এলো যখন রাফির মাসিক আয় হয়ে গেল 50,000 টাকারও বেশি। সেই দিনটা রাফির মনে অন্যরকম অনুভূতি জাগলো। যে সমাজ একসময় তাকে বেকার বলে আড়ালে আবডালে কথা বলতো, সেই সমাজ এখন তাকেই উদাহরণ হিসেবে দেখাচ্ছে। রাফি এখন সেই ছেলেটাই, শুধু পরিস্থিতি বদলে গেছে। সে বুঝে গেছে শুধু চাকরির পেছনে ছুটলেই হবে না, নিজেকেও তৈরি করতে হবে। সংগ্রাম করেই সামনে এগিয়ে যেতে হবে, কারণ সফলতা রাতারাতি আসে না, বরং ধৈর্য আর পরিশ্রমের মধ্যে দিয়েই তা ধরা দেয়। আপনার কেমন লাগলো গল্পটা? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।